মৃত প্রায় জলঙ্গি নদী, দূষিত হচ্ছে জল, তার উপরে চায়না জালের রমরমা, ছোট মাছের ব্যাপক ক্ষতি। এই জালটা এমনই একটা জাল, কোনো মাছই রেহাই পায় না। সেই মাছ খাওয়ার উপযোগী হোক আর না হোক, সবই ধরা পড়ে। এই জাল নিষিদ্ধ হলো, ও হেলদোল নেই সরকারের। এলাকার সমাজসেবী এবং নদী বাঁচাও কমিটির সদস্য কি বললেন শোনাবো। দেখছেন যদি বিস্তারিত বলেন। আমরা তেহট্টের বাসিন্দা। জলঙ্গি নদী আমাদের সঙ্গী। তেহট্টের ঐতিহ্যের যদি দুটো পালক থাকে, তার একটা অন্যতম হচ্ছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী ছোট থেকে আমাদের খেলার সঙ্গী, বা আমাদের ছোটোবেলার ঘোরার স্থান, বেড়াবার স্থান বা পার্ক যাই বলেন, সেটা ছিল আমাদের এই জলঙ্গি নদী। আমাদের এই জলঙ্গি নদী দিনে দিনে একটা মৃতপ্রায় নদীতে পরিণত হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি জলঙ্গি নদীর যে জল, সেই জলটাও দূষিত হয়ে গেছে। এই জলকে দূষিত হওয়ার কারণে আমার মনে হয় অন্যতম কারণ হচ্ছে নদী বাঁধ। নদী বাঁধ দিয়ে নদীর জলের গতিকে অবরোধ করা। আমরা জানি গতি অবরোধ হলেই তার ভিতরে জার্মানি জন্মাবে, শ্যাওলা জন্মাবে, পচন ধরবে। তার থেকে আর একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে আমরা জানি যে নদীতে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তারা নদীতে মাছ ধরবেন। কিন্তু আমরা দেখছি একটা বিশেষ ধরনের জাল, চায়না জাল। চীন থেকে একটা জাল, বোধহয় সুতো হোক চীনের হোক, নামটা চায়না জাল। সেই জাল দিয়ে মাছটাকে এমনভাবে ধরা হয় নদীতে, যে মাছের ছোট ছোট চারাগুলো, একদম চারাপোনা যেগুলো বলা হয়, সেগুলো অবধি নদীতে ধরা হচ্ছে। সেগুলো ধরে তাতে কী হচ্ছে, নদীর ভিতরে যে মাছের সংখ্যা বা বংশবৃদ্ধি, সেটা একেবারে কমে যাচ্ছে। এবং ধরে ওরা কী করছে, সেই মাছগুলো তো বাজারে বিক্রি হচ্ছে না, দেখা গেল সন্ধ্যেবেলায় জাল টাঙাচ্ছে, সেটা সকালে যখন ধরছে সে মাছগুলো মৃত্যুপ্রায় বা মরে গিয়েছে। এবং সেই মাছগুলোকে ধরে আবার তারা নদীর জলেই ফেলে দিচ্ছে। তাতে কী হচ্ছে, সেই মাছগুলো পড়ছে বা নদীর জলে পচন ধরছে। বড় মাছ ছোট মাছ পুরো ছেঁকে তোলার মতো হয়ে যাচ্ছে, এবং নদী এক একটা ছোট ছোট খণ্ডে, এক একটা ছোট ছোট পুকুর বা দিঘির আকার নিচ্ছে। নদীর আর নদীর নিজস্বতা বলে কিছু থাকছে না। সে তার নিজস্ব স্রোত হারিয়ে, নিজস্ব গতিপথ হারিয়ে নিজেকে বদ্ধ একটা জলাশয়ে পরিণত হচ্ছে, যেটা আমাদের চোখে বা আমাদের জীবনধারায় নদীকে একটা মানে বিষাক্ত জল। নদীর জলে স্নান করতে যাবো, এটা যেন শুনলে আমাদের এখন মনে হয় বাবারে কত রকমের অসুস্থতা চলে আসবে। তা সেই জন্যে আমাদের আবেদন, যারা নদী নিয়ে ভাবেন বা আধিকারিকরা আছেন বা নদী বাঁচাও কমিটির, সে কমিটির হয়তো কিছু অনুষ্ঠানে আমিও গিয়ে থাকি। আমরা জানি যে নদী বাঁচাও কমিটির কবি জীবনানন্দ দাশের জন্মদিনে প্রকৃতির কবি হিসাবে সেই দিনটাকে আমরা নদী বাঁচাও কমিটির দিন হিসাবে নদীবক্ষে, জলঙ্গি নদীবক্ষে আমরা পালন করি, এবং আমরা নদীর জলটাকে যাতে শুদ্ধভাবে রাখতে পারি সে চেষ্টাও করি। কিন্তু প্রতি বছরই দেখি একটা কোথা থেকে একটা পচা জল ভেসে এসে সে মুর্শিদাবাদ জেলার কোন খালের জল এসে নদীটাকে বিষাক্ত করে দিলে সমস্ত মাছ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। তারপরেও আবার যাক, সরকারি আধিকারিকদের কিছু কাজে বা কর্মের মধ্যে দিয়ে আবার নতুন করে মাছ ছেড়ে সেটাকে সজাগ করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু এইটা যদি পুরোপুরি আগে থেকে করা যায়, প্রথম থেকে শুরু করা যায়, তাহলে আমাদের নদীটা বাঁচে, নদীর জল বাঁচে, বা এই ছোট ছোট নদীর ভেতর থেকে যে মাছগুলো ধরা সেইগুলো বন্ধ হয়। তাতে প্রত্যেকেরই একটা ভারসাম্য, মানে যেটা আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে জানি, সেইটা বজায় থাকে, এবং তেহট্টের ঐতিহ্যকে এবং আমাদের নদী আর অন্যতম নদী জলঙ্গি নদীকে আমরা ধরে রাখতে বা বাঁচিয়ে রাখতে পারবো। সব থেকে ক্ষতিকারক তাহলে চাইনিজ জাল। চায়না জাল, একদম বারবার বলেছে এই কথাটা। চায়না জালটাকে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে একটা বিধিনিষেধ করে বন্ধ করা উচিত। স্যার আপনার নাম? আমার নাম কাজল চ্যাটার্জি, আমার বাড়ি তেহট্ট, নদীর কাছাকাছি আমার বাড়ি।